আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খারাপ কাজের দায়টা কেন নিবেন না? একটা প্রশ্ন যদি করা হয় যে কেন নিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আমরা একটা কথা প্রচলিত আমাদের মধ্যে আছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। সেক্ষেত্রে ভালো খারাপ সব কাজই তো আল্লাহর ইচ্ছায় হয়। কিন্তু ভালো কাজের জন্য পুরস্কার, মন্দ কাজের জন্য শাস্তি কেন? অর্থাৎ মূল প্রশ্নটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের খারাপ কাজের দায় নেবেন না? ভালো কাজের জন্য পুরস্কার কেউ করবেন কিন্তু মন্দ কাজের জন্য শাস্তি দিবেন। আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি যতটুকু বুঝার হয়, যতটুকু পারি, বা যতটুকু বুঝাতে সক্ষম হব কিনা জানি না, যতটুকু বুঝাতে চেষ্টা করছি দেখি একটু পারি কিনা। ধরুন একটা বড় বিল্ডিংয়ে, 10 তলা একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, অনেকগুলো ফায়ার সার্ভিস এসে সেখানে আগুন নিবানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে একটা লোক এসে বলল যে আমি একটা মেশিন আবিষ্কার করে দিতে পারবো, কিংবা আমি একটা পোশাক তৈরি করে দিতে পারবো যে পোশাক দিয়ে উম, এ, আগুনের ভিতর দিয়ে গিয়ে যে কোনো মানুষকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব। এক্ষেত্রে যে উদ্ধারকারী মানুষের কোনো ক্ষতি হবে না। এবং সে অনুসারে লোকটি সে পোশাকটি ধরেন আবিষ্কার করে দিল, এবং আবিষ্কার করে কোনো একটা মানুষকে দায়িত্ব দিল যে বিল্ডিংয়ের মধ্যে গিয়ে যত মানুষ আছে একজন একজন করে সবগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে। লোকটি তাই করলো। ধরুন লোকটা লোকটি তাই করলো যে পোশাক পরে একজন একজন করে উদ্ধার করতে শুরু করলো। 50 জন 100 জনকে উদ্ধার করার পরে দেখা গেল যে সেখানে এমন একজন লোক আছে যার সাথে তার কোনো এক সময় শত্রুতা ছিল। সেই শত্রুতা কেমন, দাঁড় কুড়ালের সম্পর্ক, দেখলেই তাকে হত্যা করবে, মারবে, এমন একটি সম্পর্ক। ওই লোকটাকে দেখার পরে যে লোকটি উদ্ধারকারী লোকটি ওই লোকটাকে উদ্ধার করলো না। উদ্ধার না করে সে ফিরে আসলো। ফিরে এসে এখন প্রশ্ন হচ্ছে যে যে লোকটাকে দায়িত্ব দেয়া হলো যে পোশাক পরে ভিতরের লোকগুলোকে উদ্ধার করার, এবং শেষ পর্যন্ত সে উদ্ধার করতে করতে শেষ লোকটাকে যখন উদ্ধার করলো না, এই দোষটা কার? দোষটা কি যে পোশাকটা আবিষ্কার করেছে তার, নাকি যে লোকটা উদ্ধার করতে গিয়ে তার হিংসাবশত তাকে উদ্ধার না করে চলে আসলো? দোষটা কার? যদি উত্তরটা আমি দিই, সেটা হচ্ছে দোষটা হচ্ছে ওই মানুষটার, যে হিংসার বশবর্তী হয়ে ওই লোকটাকে উদ্ধার করলো না। অর্থাৎ দোষটা দোষ হচ্ছে মানুষটির, দোষ কিন্তু আবিষ্কারকের না, কিংবা আবিষ্কারকের আবিষ্কৃত যন্ত্রেরও না, বা পোশাকের না। ঠিক তেমনিভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশিত পথ দিয়েছেন, নির্দেশিত কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, সে অনুসারে আমাদেরকে চলতে বলেছেন, সেই স্বাধীনতাটুকু আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়েছেন। এক্ষেত্রে আমরা যদি ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন, সে ভালো কাজটি যেমনটিভাবে ওই লোকটিকে বলা হয়েছে মানুষকে উদ্ধার করার জন্য, এই ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করবে। কিন্তু লোকটা যখন হিংসার বশবর্তী হয়ে সেই নির্দেশটা অমান্য করে লোক ওই তার শত্রু ভাবাপন্ন লোকটাকে উদ্ধার করলো না, তাই সেক্ষেত্রে দোষটা হচ্ছে মানুষের। অর্থাৎ খারাপ কাজটি মানুষ, সে যে উদ্ধারকারী লোকটি করেছে, ওই লোকটি করেছে বলেই তাকে উদ্ধার করা, তার ওই লোকটিকে উদ্ধার করতে পারে না। আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন ভালো কাজ করার জন্য, সেক্ষেত্রে ভালো কাজ করলে পুরস্কৃত করবেন। কিন্তু মন্দ কাজটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, আমরা যদি সেই মন্দ কাজটা করি, সেই মন্দ কাজটা দায়ভার একান্ত আমাদের। তাই কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করেই আমাদের কাজ করতে হবে, যে আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ভালো কাজ করার জন্য, সেই ভালো কাজটাই যেন আমরা করতে পারি, ভালো কাজ করে যেন পুরস্কার নিতে পারি।
আমি কতটুকু বোঝাতে পেরেছি তা জানি না, তবে এটুকু বোঝানোর চেষ্টা করেছি যে মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়েছেন, ভালো কাজ করলে সে পুরস্কৃত হবে, পুরস্কার পাবে। আর যদি সে পুরস্কার পাওয়ার জন্য বা ভালো কাজ না করে মন্দ কাজ করে, তার জন্য আল্লাহ শাস্তি রেখেছেন, সে শাস্তি তাকে আমাদেরকে ভোগ করতে হবে যদি আমরা মন্দ কাজ করি। সবাই যেন আমরা ভালো কাজ করতে পারি, আল্লাহর নির্দেশ পথে চলতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।